আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রায়াল ব্যালেন্স নিয়ে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম লেজার কি, লেজার সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং একটা প্রবলেম দেখেছিলাম। যারা লেজারটা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। চলুন এখন শুরু করা যাক। ট্রায়াল ব্যালেন্স কি? ট্রায়াল ব্যালেন্স হলো হিসাব নিকাশের একটা পত্র যেখানে আমরা ডেবিট ক্রেডিটগুলোকে সুন্দরভাবে সাজাবো হিসাব নিকাশ সহজ করার জন্য বা বোঝার জন্য। ট্রায়াল ব্যালেন্স এখন এটা প্রয়োজন কেন, এটা আমাদের আগে জানতে হবে। আমরা করতেছি তো বুঝতে হবে আমাদের যে এটা প্রয়োজন কি, এটা আমার করলে লাভ কি বা লস কি। এটা করলে আমাদের কী হবে, ট্রায়াল ব্যালেন্স যদি করি তাহলে আমার হিসাব নিকাশে কোনো কি ভুল হাত আছে কি নাই এটা যাচাই করতে পারবো। এক, দুই, আমরা আমাদের হিসাব নিকাশের ডেবিট ক্রেডিটগুলোকে একটা পত্রের মধ্যে মানে একটা পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পারবো। তৃতীয়ত, আমরা এই জায়গা থেকে হিসাব নিকাশ করতে পারবো যে আমাদের তথ্যে কোনো ভুল আছে কি না। তারপর আমরা এই জায়গা থেকে হিসাব করতে পারবো আমাদের ব্যবসায় লাভ হলো নাকি লস হলো। আশা করি বুঝতে পারতেছেন আমাদের ট্রায়াল ব্যালেন্স কিসের জন্য প্রয়োজন। চলুন আমরা এখন সরাসরি আমাদের টপিকে যাই। তার আগে আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স করতে হলে জেনারেল জার্নাল শেখা জরুরি। জেনারেল জার্নাল এবং লেজার শেখা জরুরি। সো আমরা এর আগে যে লেজারটা করছিলাম ওইখান থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স করব। সো চলুন শুরু করা যাক। আমাদের যে আগের লেজারটা আমরা নিয়ে নিছি, আগের লেজারটা আমরা নিয়ে নিছি। এখন এটাকে আমরা ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্স করার জন্য প্রথমে আমাদেরকে আমরা যে কোম্পানির ট্রায়াল ব্যালেন্স করতেছি ওইটা আমাদের উপরে লিখে নিতে হবে। যেমন লুমা বিস্তার সাপোর্ট, এটা একটা কোম্পানির নাম বা অন্য কিছু থাকতে পারে, আইরিস বেক বা যে কোনো নাম থাকতে পারে। যে কোম্পানির নামটা আপনাদেরকে উপরে দিতে হবে, তারপর লিখতে হবে কি আমরা এই জায়গায় ট্রায়াল ব্যালেন্স করতেছি, মানে ট্রায়াল ব্যালেন্স লিখতে হবে। আর এটা কতদিন সময়ের, আমরা হলো 1 মে থেকে 31 মে পর্যন্ত করছি। মানে আমাদের 31 মে আমরা এই ট্রায়াল ব্যালেন্সটা করছি, 2025 সালের 31 মে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করছি। আর একটা নিয়ম, এই জায়গায় আমাদের ডেবিট লিখে নিতে হবে, এই জায়গায় ক্রেডিট লিখে নিতে হবে, এতটুকুই। তারপর আমরা এই জায়গায় ম্যাথ শুরু করব। সো চলুন আমরা এই জায়গা থেকে শুরু করি। প্রথম আমাদের কি আছে, ক্যাশ আছে, আমাদের ক্যাশ দিলাম এই জায়গায়। এখন আমরা এই লেজারে দেখবো যে ব্যালেন্স যে করছিলাম না, ব্যালেন্সে আমাদের শেষে কি কত টাকা আছে। এই জায়গায় আমরা দেখতেছি 3,50,000 টাকা। যে 3,50,000 টাকা এই জায়গায় বসালাম, কিন্তু আমরা কিভাবে বুঝবো এটা ডেবিট না ক্রেডিট? দেখেন আমরা হিসাব করার সময় কিন্তু বুঝছিলাম যে এই লেজার করার সময় হিসাব করে দেখছিলাম যে এটা কত কি হয়, ডেবিট হয়। তাই আমরা এটা এই জায়গায় ডেবিটে বসিয়ে দিলাম, যেহেতু এটা আমাদের ডেবিট 3,50,000 টাকা রয়েছে। তারপর আমাদের কি আছে, লেজারের ইকুইপমেন্ট, তাহলে আমরা এই জায়গায় ইকুইপমেন্ট বসাইলাম। এখন ইকুইপমেন্টে দেখতে হবে, ইকুইপমেন্ট আমাদের দেখতে হবে ইকুইপমেন্টের ব্যালেন্স কত। এই যে ডেবিট ব্যালেন্স কত, 4.5 লাখ। এই যে দিলাম ব্যালেন্স 4.5 লাখ ডেবিট। প্রথম আমরা কি করবো, এলে ট্রায়াল ব্যালেন্স করার সময় ডেবিটের যেগুলো আছে ওইগুলো সবার আগে আমরা এক পাশে বসাবো, তারপরে ক্রেডিট বসাবো, তারপর হিসাব করব। তাহলে গেল আমাদের। তারপর দেখি সাপ্লাই আছে, এরপরে আমাদের কি আছে, সাপ্লাইস আছে। দেখেন সাপ্লাইস আমাদের ডেবিট, ব্যালেন্স কত, 70,000, কিন্তু ডেবিট ব্যালেন্স 70,000 ডেবিটে দিলাম। তারপর আমাদের কি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল বসাইলাম এই জায়গায়, বসিয়ে দিলাম। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স কত আছে, 1 লক্ষ। 1 লক্ষ কিন্তু ডেবিট, 1 লক্ষ ডেবিট। তাহলে আমরা এই জায়গায় অ্যাকাউন্ট রিসিভেবল 1 লক্ষ দিয়ে দিলাম ডেবিট। তারপরে কি আছে, ওনার ক্যাপিটাল দেখেন এই জায়গায় কি আছে, এটা হলো ক্রেডিট, তার মানে এটা আমরা পরে বসাবো। এখন আমরা ডেবিটের গুলো আগে বসিয়ে নেই। তারপর কি আছে, এই দেখেন ওনার্স ড্রয়িং, এটা কি আছে, ডেবিট, তাহলে এটা বসায় ওনার্স ড্রয়িং, ডেবিট বসিয়ে দিলাম। তারপরে কি আছে, রেভিনিউ কি, ক্রেডিট আমরা পরে বসাবো। তারপরে কি আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা ডেবিট 50,000, তাহলে দিলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 50,000। দেন আমাদের পরে কি আছে, রেন্ট এক্সপেন্স আমরা এই জায়গায় কি আছে, রেন্ট এক্সপেন্স
ডেবিট ব্যালেন্স, তাহলে আমাদের রেন্ট এক্সপেন্সের জায়গায় বসিয়ে দিলাম ডেবিট ব্যালেন্স যেহেতু। তারপরে কি আছে, স্যালারি অ্যান্ড ওয়েক্স, এটা কি ডেবিট ব্যালেন্স, কি ডেবিট, তাই আমাদের ডেবিটের জায়গায় বসিয়ে দিলাম। তা আমাদের কিন্তু আর কোনো ডেবিট বাকি নাই এই জায়গায়, লেজারের মধ্যে আর কোনো ডেবিট বাকি নাই, সব ডেবিট আমরা এই জায়গায় বসিয়ে দিছি। এখন দেখি আমাদের ক্রেডিট কি আছে। ক্যাশ তো ডেবিট দেখলাম, তারপর ইকুইপমেন্ট ডেবিট দেখলাম, তারপর সাপ্লাইজ ডেবিট দেখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখে নিছি আমরা। অ্যাকাউন্ট পেয়েবল দেখেন এটা ডেবিটও না ক্রেডিটও না, মানে শূন্য ব্যালেন্স, তাই আমরা এটা ট্রায়াল ব্যালেন্সে উঠাই নাই। তারপরে কি আছে, এই দেখেন ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল কি আছে, ক্রেডিট 8 লক্ষ টাকা, তাহলে আমরা এই জায়গায় ওনার্স ক্যাপিটাল বসাইলাম। ক্রেডিট যেহেতু 8 লক্ষ হয়েছে, দেখেন ক্রেডিট ঘর বরাবর 8 লক্ষ টাকা আমরা বসিয়ে দিছি। তারপর আর কি আছে দেখি, গেল এটা আমাদের। তারপরে এই যে রেভিনিউতে দেখেন তো ব্যালেন্স কত আছে, 5 লক্ষ, কিন্তু ক্রেডিট ব্যালেন্স, তাহলে আমাদের রেভিনিউ বসাইলাম, এটাকে আমাদের ক্রেডিট ব্যালেন্স কত, 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম আমাদের ক্রেডিট ব্যালেন্স। দেন এইগুলো আমরা ডেবিট সবগুলো যোগ করব, 3.5 লাখ, 4.5 লাখ, 70,000, 1 লক্ষ, 1,40,000, 50,000, 60,000, 80,000, সবগুলো যোগ করলে দেখা যাচ্ছে কত হচ্ছে, 13 লক্ষ। আর এই জায়গায় আমাদের 8 লক্ষ ক্রেডিট, 5 লক্ষ ক্রেডিট, এইগুলো যোগ করলে কত হচ্ছে, 13 লক্ষ। তার মানে কি দেখা যাচ্ছে, আমাদের ডেবিট সমান সমান ক্রেডিট, ডেবিট যা সমান সমান ক্রেডিটও তাই। যদি ডেবিট ক্রেডিট না মিলে, যেমন যদি এই জায়গায় দেখা গেল, যদি এই জায়গায় হচ্ছে কত, 11 লক্ষ, কিন্তু এই জায়গায় হচ্ছে হলো 13 লক্ষ, এই জায়গায় হচ্ছে 11, এই জায়গায় হচ্ছে 13, যদি এরকম হয় তার মানে বুঝে নিতে হবে যে আপনাদের হিসাবে কোনো ভুল আছে, আর সেই ভুলটা সংশোধন করতে হবে। আমার এই হিসাবে কোনো ভুল নাই, এই জায়গায় ডেবিটও 13 লক্ষ হয়েছে, ক্রেডিটও 13 লক্ষ হয়েছে। সো আমাদের হিসাবে কোনো ভুল নাই, আমাদের হিসাবটা ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্ট করবেন যদি কোনো সমস্যা থাকে। আসসালামু আলাইকুম, দেখা হবে এর পরের ভিডিওতে।